পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা। ঢালিউড অভিনেতা ও মডেল ছিলেন সালমান শাহ। তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয়। সালমান শাহের প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার, অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক উপাধিতে ডাকা হয়ে থাকে। আজ শুক্রবার জনপ্রিয় অভিনেতা সালমান শাহর ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে তিনি মারা যান। তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে এটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। তার দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামতি নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা করেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪শে জুলাই বিষয়টি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়। এ বিষয়ে তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডিকে নির্দেশ দেয় আদালত। তদন্ত শেষে ১৯৯৭ সালের ৩রা নভেম্বর আদালতের চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে এ ঘটনাকে আত্মহত্যা বলা হয়। ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনেরও অভিষেক ঘটে। ৩.৫ বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। জনপ্রিয় এ নায়ক ৯০-এর দশকে বাংলাদেশের সাড়া জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন সখী, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নাই, আনন্দ অশ্রুসহ অন্যান্য ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে দেশের শীর্ষ তারকায় স্থান করে নেয়। তিনি পারিবারিক গল্প, কমেডি, সামাজিক ও রাজনৈতিক গল্প, অ্যাকশনধর্মী চলচ্চিত্র, গ্রামীণ পটভূমিতে নির্মিত গল্প, আসন্ন যুগের গল্প, রোমান্স এবং ট্র্যাজেডির মতো বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাকে একাধারে বিভিন্ন রকমের চলচ্চিত্র দেখা যেত, যেখানে তিনি নিজের বহুমুখী অভিনয় প্রতিভা, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন ধরনের চরিত্র ফুটিয়ে নিজের সক্ষমতার পরিচয় দেন। ফলস্বরূপ ব্যবসায়িক সাফল্য ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং ঢালিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতায় পরিণত হন। তার ৩টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কেয়ামত থেকে কেয়ামত ঢালিউড বক্স অফিসের সর্বকালের শীর্ষ ১০টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সর্বস্তরের জনগণের কাছে নিজের গ্রহণযোগ্যতা ও ফ্যাশন সেন্সের জন্য বিখ্যাত হন। গণমাধ্যমে তাকে বাংলাদেশের সেরা ফ্যাশন আইকন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলচ্চিত্র বিশ্লেষকরা অর্থপূর্ণ সিনেমার একটি নতুন ব্র্যান্ড প্রবর্তন এবং আধুনিক যুগের নায়কদের অনুপ্রাণিত করার জন্য সালমান এবং তার শৈল্পিকতা ও ফ্যাশনকে কৃতিত্ব দেন। তো দর্শক, আপনাদের কি মনে হয়, সালমান শাহর এই রহস্যময় মৃত্যু কি আত্মহত্যা নাকি কোনো হত্যাকাণ্ড? ক্ষণজন্মা অমর এই শিল্পীর মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা। ইয়োরমা শায়ের জাহান, ডেইলি বাংলাদেশ।